ওই জায়গায় থাকতে থাকতে সবাই একটু কোথায় যাবে, তখন আমি এসে একটু সালাদ দিয়ে ঘুমটা ভাঙিয়ে দিতে হবে আর কি। তো এটা যেহেতু আমাদের আলেম হাফেজদের প্রোগ্রাম, আলেম হাফেজদের প্রোগ্রামের একটা প্লাস পয়েন্ট হলো যে ধরনের প্রোগ্রাম হোক কোনো না কোনোভাবে এটা নেকির সাথে বা ইবাদতের সাথেই সম্পৃক্ত, ঠিক না? আনন্দ আয়োজনটাও ইবাদত হিসেবেই ধরা যায়, কারণ আমাদের আনন্দ আয়োজনে কোরআন তেলাওয়াত হয়, হামদাত হয়, আল্লাহ রাসূলের গুণগানি গাওয়া হয়। এখানে এই আনন্দ আয়োজনের ভিতরে আমরা হামদাতের পরিবর্তে অশ্লীল গান শুনতাম, বাদ্যযন্ত্রের বেরেল্লা করা থাকবে, যেটা যুব সমাজের চরিত্র নষ্ট করে দেয়, ঠিক না? তা আমরা সুস্থ সংস্কৃতি চর্চা করবো বেশি করে, তাহলে দেখবেন যে অপসংস্কৃতি আস্তে আস্তে সমাজ থেকে দূর হয়ে গেছে। আমরা সুস্থ সংস্কৃতি যদি চর্চা না করি, আস্তে আস্তে মমতাজরা এই মঞ্চগুলো দখল করে নেবে। কিছুদিন আগেও তারা যখন ক্ষমতায় ছিল, এইরকম একটা সরকারি অডিটোরিয়ামে আমরা হুজুররা প্রোগ্রাম করতে কত তেল খরচ করেও পারতাম না, ঠিক না? কিন্তু নাচ গানের অনুষ্ঠান তারা সরকারি টাকায় মেরে ফেলাইতো এইসব অনুষ্ঠান। দেখুন আমরা স্বাধীনভাবে এই সরকারি একটা অডিটোরিয়ামে কোরআনের হাফেজদের নিয়ে অনুষ্ঠান করতে পারতেছি, এটাই আমাদের সুস্থ সংস্কৃতির একটা বিপ্লব, ঠিক না বলেন? তাই অপসংস্কৃতি সমাজ থেকে দূর করার কোনো বিকল্প নেই। যে যুবকরা গান শুনে অভ্যাস, তাকে যদি আমরা টাইনে ধরি আগেই তালিমে বসাই দিই, ওকে মন টেকবে না। ওই গানের পরিবর্তে একটু গজল শুনাইতে হবে আস্তে আস্তে, তখন ওরা বুঝবে যে না, আমাদের দিলের খোরাক গান, বৈধ গানও আছে, যেটা শুনে আমরা মজাও পাবো, গুণাও হবে না। এইভাবে আস্তে আস্তে একটা পরিবর্তন ঘটাতে হবে। দেখা যায় যে একটা সময় কিন্তু খুব যাত্রা বলা হয়তো গ্রামে গ্রামে, কিন্তু এখন কিন্তু সেই যাত্রা বলা নাই, তাই না? এখন যাত্রা বলা একরকম নাই বললেই চলে। আগে যে যুবকরা যাত্রা বলার আয়োজন করতো, সেই যুবকরা এখন ওয়াজ মাহফিলের আয়োজন করে। আগে যে যুবকরা মমতাজের ডেট নেওয়ার জন্য দৌড়াদৌড়ি করতো, সেই যুবকরা এখন হাফিজুর রহমান সিদ্দিক হিসাবে ডেট নেওয়ার জন্য ছোটাছুটি করে। এই যুবকরা এখন মিজানুর রহমান আজহার হিসাবে ডেট নেওয়ার জন্য ছোটাছুটি করে, ঠিক না বলে? এইটাই একটা সাংস্কৃতিক বিপ্লব। আর এরা ক্ষমতায় থাকতে একটা পরিবর্তন চলে আসছে। ওই মমতাজকে কেউ দাওয়াত দেয় না। মমতাজ দেখছে যে কিরে, আগে যে মঞ্চে আমি বুক ফাইটে যাও গান গাইতাম, এই মঞ্চে আমার হুজুররা বসে ওয়াজ করে। হুজুররা তো আমার পেটে লাভ থেকে দিচ্ছে, এখন কি করতে হবে? আমার একটু হুজুর শাস্তি হবে। একদিন সংসদে খারাই খোয়াছে মানুষ স্পিকার, আমিও সিয়াসি তার হাদিস মারি বলছিলেন না? তো মানুষ এখন সচেতন, কে যে সিয়াসি তার আলেম আর কেটা বুক ফাইটে যা আলেম, আমরা এখন ভালো করেই বুঝি, ঠিক কিনা বলেন? তা আমাদের অনুষ্ঠান যেভাবেই হোক, আনন্দ অনুষ্ঠান হলেও আল্লাহ রাসূলের গুণগান হয়, কারণ আমাদের অনুষ্ঠানে আল্লাহর রহমত নাজিল হয়। আর ওদের অনুষ্ঠানে আল্লাহর রহমত নাজিল হয় না গজল নাজিল হয়? গজল নাজিল হয়। এই যে বললেন যে গজল নাজিল হয়, আজ পর্যন্ত দেখছেন যে মমতাজের কনসার্টে ঠান্ডা হয়ে মানুষ বেরিয়ে গেছে। আসলে আমরা অনেক সময় মনে করি যে গজল বলতে মনে আসমান থেকে ধুম করে একটা ঠান্ডা পড়বে, সব মিলে ঝাঁপাই যাবে, এটার নামে মনে হয় গজল। আসলে গজব একটা জিনিসের নাম না, গজব বিভিন্নভাবে আসে, প্রাকৃতিকভাবেও আসে, প্রাকৃতিক দুর্যোগ হিসেবেও গজব আসে অনেক সময়। এই যে তারা ক্ষমতাচ্যুত হয়ে গেছে, এটাই আল্লাহর একটা গজব, ঠিক কিনা? এরকম অনেক রকম গজব আসে। যেমন এই যে এই মঞ্চগুলায় যে তারা গান গায়, তাদের গান গাওয়ার সিস্টেম হলো যে মূল শিল্পী সে হারমোনিয়াম নিয়ে বসা থাকে, হারমোনিয়াম বাজায়, পাশে একজন বসে ঢোল বাজায়।